বিএনপির 50% লোক জানেই না আসলে না ভোট কি, না ভোট দিলে কি হবে। শুধুমাত্র তারা জামাতে ইসলাম যে হা ভোটের ক্যাম্পেইন করছে এর বিরোধিতা করতে তারা শুধু না ভোটের ক্যাম্পেইন করতেছে। এই তো 50%। আর 30% আছে তারা কোনো ভোটারই না, শুধুমাত্র খামো খাই না ভোটের ক্যাম্পেইন করে। এই গেল 80%, বাকি থাকে আর 20%। এই 20% শুধুমাত্র সাদাবাজি করার জন্যই না ভোটের ক্যাম্পেইন করে। তারা জান না বুঝাই না ভোটের ক্যাম্পেইন করে এবং এরা চাইতেছে যে না ভোট জিতুক এবং আগামীতেও তারা স্বৈরাচার হয়ে যাক, আগামীতেও তারা এই সাদাবাজি দুর্নীতিবাজি করতেই থাকবে। এ হলো তাদের 100% যারা না ভোট চাইতেছে। শুধুমাত্র এই না ভোটের কারণে বিএনপি তার কিছু ভোটার হারাইতেছে। আমরা তো বিএনপি সাপোর্টার, আমরা শুধুমাত্র এই বিএনপি স্বৈরাচারী ভাব না ভোটের পক্ষে যারা ক্যাম্পেইন করে এই শুধুমাত্র এই কিঞ্চিত পরিমাণ কারণে আমরা আস্তে আস্তে বিএনপি থেকে সরে যেতেছি। আমাদের কাছে দেশ আগে, পরে রাজনৈতিক দল। আমরা চাই না এই দেশে আরেকটা হাসিনা জন্ম নেক, আরেকটা হাসিনার রাজনীতি এই দেশে জন্ম নেক। যারা যারা অন্তত দেশের রাজনীতি বুঝেন এবং হা ভোট কি আর না ভোট কি এটা কিছুটা ধারণা আছে, তারা কেউই যদি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সে না ভোট দিবে। আর যদি জানি না শুনি না সবকিছু জানে এমন লোক হা ভোট ছাড়া আর কোনো উপায় দেখবে না। তো আসলে না ভোট দিলে কি হবে আর হা ভোট দিলে কি হবে এই বিষয়টা জানা আগে জরুরি। এ হলো আমাদের গণভোটের ব্যালট পেপার। গণভোটে হা দিলে কি হবে আর না দিলে কি কি হারাইবেন এই জিনিসটা আগে একটু আলোচনা করি। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, সরকার এবং বিরোধী দল দুই দলেরই সমন্বয় নিয়ে গঠিত করা হবে। দুই দলেরই মতামতের ভিত্তিতে গঠিত হবে। যারা না ভোট দিতেছে তারা চাইতেছে যে তত্ত্বাবধায়ক সরকার আর নির্বাচন কমিশন সবকিছু দলীয়ভাবে করার জন্য। যে দলীয় ক্ষমতা থাকে তাদের নিজেদের চয়েসে তারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবে। সংবিধান পাল্টানো, যে কোনো দল, সরকারি দল চাইলেও সংবিধান পাল্টাতে পারবে না। সংবিধানে কোনো চেঞ্জ কিংবা কোনো কিছু পাল্টানোর দরকার হইলে গণভোট জারি করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই ওই আইন, ওই বিল পাস হবে। যারা না ভোট দেয় তারা এটা চায় না। তারা চাইতেছে যে দল সরকার থাকবে তারাই সংবিধান নিজের ইচ্ছা মতো পাল্টাতে পারবে। তার মানে আবারও আর একটা স্বৈরাচার জন্ম নেবে। তার মানে আবারও শেখ হাসিনার মতোই সংবিধানের কারচুপি করে, সংবিধানের এদিক ওদিক করে নির্বাচনের নামে বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবে। যারা গণভোটের নার পক্ষে তারা চাইতেছে যে সবকিছু নির্বাচন করবে, সবকিছু এমনকি সংসদের ভিতরেও ডেপুটি স্পিকার, স্পিকার সব নির্বাচন করবে দলীয় লোক। মানে আমি ক্ষমতা আছি, আমার দলীয় লোক স্পিকার, ডেপুটি স্পিকার সব জায়গায় আমার লোকই থাকবে। যে প্রধানমন্ত্রী হোক 10 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না। যারা না ভোট দিতেছে তারা চাইতেছে যে একবার ক্ষমতা যাবে তার ইচ্ছা মতো আজীবন ক্ষমতা থাকবে। দেশের উন্নয়ন করার জন্য 5 বছরের যথেষ্ট, 10 বছরও দরকার হয় না। তারপরও সংবিধানে থাকবে 10 বছর। 10 বছরের অধিক সময় কিংবা 10 বছরের পরে আর কেউই ক্ষমতায় থাকতে পারবে না, যে কোনো দলে। আর যারা না ভোট দিতেছে তারা চাইতেছে যে স্বৈরাচার হাসিনার মতো আবারও নির্বাচনে কারচুপি করে আর যেভাবে হোক, যেই কোনো উপায় হোক, প্রশাসনটা হাত করে হোক, বছরের পর বছর ক্ষমতা থাকার জন্য, আরেকটা প্রিজম তৈরি করার জন্য। 17 বছর ছিল শেখ হাসিনা, তারা চাইতেছে 34 বছর থাকার জন্য। আরেকটা হলো বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা। বিচারক রায় দিবে, আইন অনুসারে স্বাধীনভাবে রায় দিবে। কিন্তু যারা না ভোটের পক্ষ নিতেছে তারা চাইতেছে যে বিচারকের রায় হবে সরকারি নিয়মে, সরকার যা বলে তা হবে। যেই দল ক্ষমতা থাকে সেই দলের লোকেরা দুর্নীতি, সাদাবাজি, হামতাম করবেই এবং তারা চাইলে ক্ষমতার বড়ায় দেখায়া, আইনের এটা দেখায়া তাদের ছুড়াইয়া নিয়ে আসতে পারবে। মৌলিক অধিকার তথা ইন্টারনেট সেবা কোনোভাবে বন্ধ করা যাবে না, যেটা হাসিনা কয়েকদিন পর করতো। কোনো একটা সমস্যা হলে ইন্টারনেট সেবা বন্ধ করে দিত। এটা কখনো আর বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হবে না, যেই দলে ক্ষমতা আসুক, সরকারের যে অবস্থায় হোক না কেন। কিন্তু যারা না ভোটের পক্ষে তারা চাইতেছে যে তারা যে কোনো মুহূর্তে সরকার চাইলে এবং তারা চাইলে ইন্টারনেট সেবা বন্ধ করতে পারে। যে কোনো জরুরি অবস্থা তারা চাইলে ইন্টারনেট বন্ধ করতে পারে। ইন্টারনেট বন্ধ করে নিজেদের যত আকাম কুকাম আছে সবগুলো ইন্টারনেট থেকে সরাই দিবে, যাতে আমার কাছে, আপনার কাছে এগুলো না আসতে পারে, না পৌঁছাতে পারে। এতদিন বাংলাদেশের আইনে ছিল রাষ্ট্রপতি চাইলে বাংলাদেশের সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামিরও ক্ষমা করতে পারত। যদি হা ভোট জয়ী হয় তাহলে রাষ্ট্রপতি চাইলেই যে কোনো সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এই ছিল গণভোটের হানার ব্যাপারগুলা। এখন আপনি একজন সচেতন নাগরিক হিসাবে বলেন, বুকে হাত দিয়া বলেন যে আপনি এগুলা চান না, উপরোক্ত প্রস্তাবগুলো আপনি চান না। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি না দিতে পারেন। যদি চায়া থাকেন এটা যে বাংলাদেশে আসলে আর কখনো হাসিনার মতো কোনো স্বৈরাচার না আসুক, হাসিনার মতো কোনো ফ্যাসিজম না হোক, হাসিনার মতো কোনো ফ্যাসির জন্ম না নেক, আর কখনো বাংলাদেশে কোনো মায়ের বুক খালি না হোক, অন্ততপক্ষে স্বাধীন বিচার ব্যবস্থাটা চালু হোক, তাহলে অবশ্যই আপনি হা ভোট দেবেন। হা ভোট শুধু আমাদের জন্য না, হা ভোট হলো আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য। আমরা যেভাবে স্বৈরাচারের কবলে পড়ছি, এভাবে যাতে আমাদের আগামী কোনো প্রজন্মকে স্বৈরাচারের কবলে না পড়তে হয়। বাংলাদেশের মাটি থেকে স্বৈরাচার যদি সরাইতে হয় তাহলে অবশ্যই হা ভোটে জয় লাভ করাইতেই হবে। হা ভোট যদি আমাদের বিরুদ্ধে হইতো, আমাদের আগামী প্রজন্মের বিরুদ্ধে হইতো, আমাদের কোনো ক্ষতির লক্ষ্যে করা হইতো, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার ভেরিফাই ফেসবুক পেজ থেকে
হা ভোটের ক্যাম্পেইন করতো না, জামাতের আমির হা ভোটের ক্যাম্পেইন করতো না, শাপলাকলি এনসিপির সদস্যরা হা ভোটের ক্যাম্পেইন করতো না, জুলাই যোদ্ধারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতো না। ভোটে যেই দলে জিতুক স্বৈরাচার বন্ধ করতে হলে আমাদেরকে অবশ্যই হা ভোটে জেতাইতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।